আপনাদের মাধ্যমে বলছি, যারা মলি সাহেব, ভাই সাহেব, গাই সাহেব যারা জলসা করে, মুনতাজুল ইসলাম থেকে শুরু করে এই জলসা, যারা জলসার ইসলামিক জলসা, ধর্মীয় জলসা, সেখানে কোরআনের কথা বলো, হাদিসের কথা বলো, নবীর কথা বলো, কিন্তু সেখানে যদি রাজনীতির কথা বলেছে তাহলে জানবেন তার খবর আছে। সকালে নেবো, বিকেলে খরচা করে দেবো। ফুরফুরাকে ভাঙিয়ে, দাদা হুজুরকে আমি সালাম করি, কিন্তু ফুরফুরাকে ভাঙিয়ে যারা এতদিন খেয়েছে, যেমন তোয়া সিদ্দিকি থেকে শুরু করে যত, তাদেরকে বলে দিচ্ছি বহুত খেয়েছো ফুরফুরা উন্নয়ন পরিষদের টাকা। তোয়া হুজুর তুমি যে বাড়িটা করেছো, ওটা বাড়িটা শ্মশান, হিন্দুদের শ্মশানে তুমি বাড়ি করেছো জোর করে পুলিশকে সামনে রেখে। যে বাড়িতে ঢুকতে গেলে 10 টাকার টিকিট, সে বাড়ি সহ তোমাকে যদি না কোমরে দড়ি পরাতে পারি, আমার নাম না আলী আব্দুল চাল। খাটিয়া খাড়া হোগা। আর যারা এতদিন পর্যন্ত মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খোদা রসুলের কথা বাদ দিয়ে তৃণমূলের ছাপায় গিয়েছে, তাদেরকে লিস্ট তৈরি হচ্ছে, ইন্তেজার করুন। টেলার হবে, ব্রিগেড ময়দানে টেলার হবে, কিন্তু বদমাইশি जो करेगा মেম্বারে দাঁড়িয়ে খোদা রসুলের কথা বাদ দিয়ে যদি কোনো রাজনৈতিক তলুয়ার চাটনেওয়ালা কথা বলে, না বিজেপি বলতে হবে, না তৃণমূল বলতে হবে, না সিপিএম বলতে হবে, না আইএসএফ বলতে হবে, কোনো দলের কথা বলা যাবে না। মৌলী সাহেব, হাই সাহেব, গাই সাহেব, তুমি তোমার ধর্ম নিয়ে থাকো। আর ধর্ম ব্যবসায়ীরা যারা জলসা করে, যদি শুনেছ যে জলসাতে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, মুনতাজুল ইসলামকে চেতাবনী দিচ্ছি, তেরা খাটিয়া খাড়া আগে হবে, তুলবে পুলিশ, তুলবে রাতে, তুলবে সকালবেলায় খরচা করে দেবে। আর আজকে আপনাকে ঘটনা বলি, আজকে জুম্মাবার, শুক্রবার আমি অ্যানাউন্স করেছিলাম যে রাস্তায় নামাজ পড়া যাবে না, যাবে না, যাবে না। আজকে আমার শুক্রবার হাইকোর্টের মসজিদে অলরেডি পুলিশ দাঁড়িয়ে থেকে রাস্তা ক্লিয়ার করেছে। নামাজ পড়বে, খোদাকে ডাকবে, আল্লাহকে ডাকবে, প্রেয়ার করবে, মসজিদের ভেতরে করবে, কোনো ডিস্টার্ব করা যাবে না। আর 3000 বুলডোজার আসছে, 3000 রাস্তা জুড়ে যারা ব্যবসা করে তোলা তুলতো, বড়বাজার থেকে শুরু করে নিউ মার্কেট, এবং যে যে পার্টি অফিস রাস্তার উপরে তৃণমূলের ঝান্ডা তুলে আইএনটিটিউসি শ্রমিক সংগঠনের নামে তোলা তুলতো, বুলডোজার আসছে, শপথ নেবে, বিকেল থেকে অপারেশন বুলডোজার হবে। নওশাদ সিদ্দিকীর পিছনে সর্বশক্তি লাগিয়ে দেওয়ার পরেও নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে দেখুন, একটা নওশাদ সিদ্দিকী নিয়ে আমরা ভাবি না, ওরকম 1000টা নওশাদ সিদ্দিকী জন্মালে তখন দেখা যাবে। একটা খুচরো পয়সা চারানা নিয়ে ঠং ঠং করলে কি হবে? জনতান দিয়ে দিচ্ছে। অত যদি নওশাদ সিদ্দিকীর দম থাকতো তাহলে 30টা সিট দিয়ে একটা কেন হলো? কারণ সিপিএম খামে ঢুকে গিয়ে একটা, আর নওশাদ সিদ্দিকী 30টা দিয়েও একটা, অতএব ও এখন বাচট মাল। তাই এর থেকে সাবধান মুসলমানরা, সাবধান। তবে जो पुष्पागिरी करेगा उसको इनकाउंटर करेगा। আর আমি মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের ক্ষেত্রীয় সংযোজক হিসেবে ঘোষণা করছি, আমি সৈয়দ বংশের ছেলে, কোনো মুসলমানের ভয় নাই, ভয় নাই, ভয় নাই। কিন্তু जो मुसलमान दादागिरी करेगा, जो मुसलमान मस्तानी करेगा, जो मुसलमान पुष्पागिरी करेगा, उसको नो एफआईआर, नो अदर কিছু, ডাইরেক্ট এনকাউন্টার। কারা কি বলছে আমি জানি না, তাদের ক্যালকুলেশন তাদের কাছে, তাদের গণকার তাদের কাছে। তবে এটুকু বলতে পারি, এটুকু চিৎকার করে বলতে পারি, মাথা উঁচু করে বলতে পারি, হাইকোর্টের আইনজীবী হিসেবে বলতে পারি, মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সঙ্গের একজন কার্যকর্তা হিসেবে বলতে পারি, মুসলমানদের ফার্স্ট ফেজে যে ভোটটা হয়েছে তাতেই মুসলমানরা মুখ
ফিরিয়ে নিয়েছে। তা নালে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যিনি আজকে মাদ্রাসা মন্ত্রী হয়েছেন একজন মুসলমান না, তিনি বেলডাঙ্গার মতো জায়গায় জিতে এসছেন। কি ঝাঁ, তিনি মাদ্রাসা মন্ত্রী। অনেক বলেছিল না মাদ্রাসা তুলে দেবে, আমি বলছি মাদ্রাসা যদি তুলে দেবে তাহলে মাদ্রাসা মন্ত্রী কেন হলো বিজেপি গভর্নমেন্টে? মাদ্রাসা, হ্যাঁ এটা হবে, মাদ্রাসায় শুধু কোরআন পাঠ হবে না। আমার মোদিজি বলেছে মুসলমানরা এক হাতে ল্যাপটপ এক হাতে কোরআন, সেটাই মাদ্রাসাতে হবে। আধুনিক সজ্জায় সজ্জিত হবে, আধুনিক কালচারে মাদ্রাসা চলবে। মাদ্রাসা থেকে পাস করে যেন ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় বসতে পারে, ল পরীক্ষায় বসতে পারে, উকিল হতে পারে, সেই ব্যবস্থাটা করা হবে। আর তো হিসাবে অ্যানাউন্স করেছি, শুভেন্দু অধিকারী অ্যানাউন্স করেছে যে কোনো বাড়িতে কোনো হামলা, কোনো বিরোধী দলের অন্যায় অত্যাচার করবে না। তার কারণ পরশুদিন যখন হাওড়ায় একদল বিকেল 3টের পর গেরুয়া পাঞ্জাবি পরে, গেরুয়া আবির নিয়ে, তারা বিজেপির পতাকা নিয়ে, গেরুয়া জয় শ্রীরামের পতাকা নিয়ে জয় শ্রীরাম বলে, মানে 3টের পর তারা বিজেপি, 3টের পর তারা বিশ্ব হিন্দু পরিষদ, 3টের পর তারা RSS হয়ে গিয়ে বিভিন্ন তৃণমূলের পার্টি অফিসে হামলা করেছে। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই নেই নেই। কোনো দরজা না বিশ্ব হিন্দু পরিষদ খুলবে, না বিজেপি খুলবে, না RSS খুলবে, না মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ খুলবে, কারণ দরজা এখন লকার। তাই 3টের পরে আপনি দেখুন কলকাতার রাস্তাগুলো, এই ট্যাক্সিগুলো দেখুন, এই বেশি দূর যেতে হবে না, এই আপনি যে শিপিং ফেরিঘাট যেগুলো আছে, লঞ্চ, প্রত্যেকটা লঞ্চে বিজেপি ঝান্ডা। এরা সব হচ্ছে 3টের পর বিজেপি, এরা কেউ বিজেপি না, এরা সব তৃণমূল। যারা তৃণমূলে খেতে পেয়েছে, যারা এতদিন তৃণমূল থেকে জয় বাংলা বলেছে, তারাই এখন রাতারাতি জয় শ্রীরাম বলছে। দেখুন বাংলায় একটা কথা আছে, ইল্লত যায় না মোলে আর স্বভাব যায় না ধুলে। আর উড়িয়া ভাষায় বলি, এই কারণে উড়িয়া ভাষাটা বলছি, ওদের একটা সাংসদ আছে মহুয়া মৈত্র, যে লিপস্টিক আর ভ্যানিটি ব্যাগের জন্য আমার দেশের সিক্রেট খবর অন্য দেশে চালান করত। সেই মহুয়া মৈত্র যে বলে বাংলার মেয়েকে ভোট দাও, তার বর জোটেনি, তার হাজব্যান্ড জোটেনি এই বাংলার বুকে। ইনি শশী থারুরের সাথে এক গ্লাসের টুকুর টাকুর ফু ময়মূত্র করত। সে বিয়ে করলো কে, কোথায় না আমার পাশের রাজ্যে উড়িষ্যায়। যে উড়িষ্যাতে একটা ভাষা আছে, কহাবত আছে, মরব মরব কল কৌশল করে মরব।